এইচএসসি 25-এর বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার নতুন নিয়ম এসে গেছে। তোমরা যদি রেজাল্ট অসন্তুষ্ট হও তাহলে তুমি এখন চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। সরি, এখন না, রেজাল্ট প্রকাশের পরে এখানে ডেট দিয়েছে। এই নতুন নোটিশে নতুন নিয়ম তারা জানিয়েছে। এর আগে শুধুমাত্র টেলিটক সিম, সরকারি যে সিম ছিল টেলিটক, তার মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করা যেত। বাট এখন আর সেটা না, এখন অনেক কিছুর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা, বিকাশ নগদের মাধ্যমে, এবং নিজেই অনলাইনে কার্যক্রম সম্পন্ন করতে হবে। আজকে তোমাদেরকে আমরা সেই প্রসঙ্গে জানাবো। ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ড তাদের যে এইচএসসি যে কর্নার রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত এই নোটিশ। আমরা আজকে, তোমরা যারা একটু বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত জেনে নাও, কারণ যদি তোমার রেজাল্ট ফেল আসে, রেজাল্ট কম আসে, যদি তুমি মনে করো যে রেজাল্ট কম এসেছে, তুমি রেজাল্টে অসন্তুষ্ট, আমার পরামর্শ থাকবে বোর্ড চ্যালেঞ্জ করো। হ্যাঁ, এটা দিয়ে শিক্ষা বোর্ড অনেক টাকা পয়সা ইনকাম করবে, কিন্তু আলটিমেটলি যদি তোমার রেজাল্ট চেঞ্জ হয় তাহলে কিন্তু সেটা খারাপ হবে না। হয়তো 300 টাকা দিয়ে তুমি একবার পরীক্ষা করে নিলা, পরে সেটা তোর আফসোস থেকে যাবে না, বা ওই বিষয়টা থাকবে না। তো রাইট না, আমরা যদি তোমাদেরকে একটু বলি বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে। বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো, যে বিষয়গুলো তোমার রেজাল্ট অসন্তুষ্ট এসেছে, চাইলে সেটা আবার বোর্ডকে চ্যালেঞ্জ করতে পারো তোমার খাতাগুলো আরেকবার দেখার জন্য। এক্ষেত্রে তোমার রেজাল্ট কমবে না, যা পাইছো তাই থাকবে, হয়তো বা বাড়বে, ফেল থেকে পাস আসবে, বাট ফেল থেকে বা পাস থেকে ফেল যাবে না, নাম্বার কমবে না, গ্রেড কমবে না, কোনো কিছু কমবে না, হয় বাড়বে নয়তো ওইটাই থাকবে। সো এই হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের বেসিক। আরও অনেক কিছু আছে বোর্ড চ্যালেঞ্জের, এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। গুগল প্লে স্টোরে যে এইচএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করলে 1 নম্বরে কমলা এইচএসসি রেজাল্ট 2025 লেখা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপ থেকে মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট দেখার পাশাপাশি ফল পুনরীক্ষণ, ব্রোধবৃত্তি, জিপিআই ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে ও কমেন্ট বক্সে দেওয়া হলো। বাট নর্মালি আজকে যে বিজ্ঞপ্তি সেটা একটু ক্লিয়ার করতে চাই। এই নতুন বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এইচএসসি 25 পুনরীক্ষণ নিয়ম বলি আবেদন শুরু হচ্ছে আগামী 17 তারিখ থেকে, মানে রেজাল্ট প্রকাশের পরের দিন, আর তোমাদের আবেদন শেষ হবে 23 তারিখ। ওকে, এই হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের নতুন নিয়মকানুন। এবং এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। তো রাইট না তো ওয়েবসাইট বন্ধ, কারণ তোমাদের তো এখনো রেজাল্ট দেয় নাই, বাট এটা তোমাদেরকে আমরা ক্লিয়ার করে দিব কীভাবে আবেদন করবা এই প্রসেসটা। তাও তোমাদেরকে আমি একটু বলে বাকি বিষয়গুলো জেনে নাও। এখানে গিয়ে তোমাদেরকে মূলত অনলাইনে একটা ফর্ম পূরণ করতে হবে। মানে প্রথমে তুমি তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবা, বোর্ডের নাম দিবা, সাথে সাথে তোমার রেজাল্ট তুমি দেখতে পারবা। তোমার রেজাল্ট দেখতে পারবে, এবার তুমি কোন কোন বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেই বিষয়গুলো তুমি দেখতে পারবা। এবং তুমি এখানে তোমার মোবাইল নাম্বার দিতে হবে। পুনরীক্ষিত ফলাফল প্রকাশিত হলে ওই নাম্বার SMS পাঠাবে। অর্থাৎ তুমি এখন যে নাম্বারটি দিবে ওই নাম্বারটা কিন্তু তোমার বোর্ড সেভ করে রাখবে। যদি তোমার রেজাল্ট চেঞ্জ হয় তারা কিন্তু সেটা মেসেজ দিয়ে জানাবে। আর এখানে বলা হয়েছে পরবর্তী স্ক্রিনে যাওয়ার পরে তোমার এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনরীক্ষণের জন্য বিশেষ সময় নির্বাচন করুন অপশনে ফি প্রদান করে বাটনে ক্লিক করবো। অর্থাৎ তুমি কোন কোন বিষয়ে তোমার হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেগুলো সিলেক্ট করার পরে ফি প্রদান করতে হবে। আর ফি হচ্ছে প্রত্যেক বিষয়ে 300 টাকা, প্রতি পত্রে 150 টাকা। তুমি যদি দ্বিপত্র বিশিষ্ট বিষয়ে অ্যাপ্লাই করতে চাও, লাইক তুমি বাংলা অ্যাপ্লাই করতে চাও তাহলে 300 টাকা, ইংরেজিতে অ্যাপ্লাই করতে চাইলে 300 টাকা, গ্রুপ সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইলে 300 টাকা। কিন্তু শুধুমাত্র আইসিটিতে তুমি এখানে 150 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, এই যে প্রতিপত্রের জন্য, আইসিটি তো সিঙ্গেল পত্র, তাই 150 টাকা, যতটুকু আমরা বুঝেছি। বাট আবেদনের মূল ওয়েবসাইটে গেলে আরও বোঝা যাবে। এছাড়া পরবর্তী স্ক্রিনে তোমাকে বিকাশ নগদ সোনালী ব্যাংক ট্যাঙ্ক এটা দেখাবে, যেখান থেকে ফি পরিশোধ করবা। কীভাবে ফি পরিশোধ করবা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, দাঁড়াও। এরপর হচ্ছে ফি পরিশোধ সম্পর্কিত বিস্তারিত ধাপ পোর্টালে হেল্প বাটনে ক্লিক করলে তুমি ফি পরিশোধ কীভাবে করবে সেটা দেখতে পারবা। বা এটা আমরা তোমাদেরকে লাইভে দেখিয়ে দিব। আর ফি পরিশোধ করে আবেদন পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে, কারণ তোমার যদি ফি পরিশোধ হয়ে যায় অলরেডি এইসব জায়গা থেকে, তাহলে জমা দিন বাটনে ক্লিক করলে তোমার এটা আরও কমপ্লিট হয়ে গেল। ওকে, আর এরপরে তোমাকে কি করতে হবে, ফি প্রদান করার পর যদি তুমি আবারও একাধিক বিষয় যুক্ত হতে চাও সেক্ষেত্রে পরবর্তী নির্দেশনাগুলো দেওয়া রয়েছে। ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ তোমরা যদি কেউ গিয়ে বোর্ডে সরাসরি অ্যাপ্লাই করতে চাও সেরকম কোনো অপশন তোমরা এখানে আর পাচ্ছ না। সো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টা আবেদনের। এবং এখানে একটা বড় ধরনের গ্যাপ রয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ ওয়েবসাইটে ঢুকে এগুলো সব দেখাইতে হবে। তো রাইট নাও তো এই ওয়েবসাইট বন্ধ রয়েছে, কারণ এখনও রেজাল্ট দেয়নি। তো আগামী 17 তারিখে আমরা চেষ্টা করবো তোমাদের কোনো একজন স্টুডেন্টের যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাদের বোর্ড চ্যালেঞ্জের তথ্যগুলো নিয়ে আমরা এখানে বোর্ড চ্যালেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, এবং তোমাদেরকে দেখিয়ে দিব। এক্ষেত্রে তোমরা আমাদের আবারও বলতেছি, যারা বোর্ড চ্যালেঞ্জ করবে তারা বুঝে শুনে অ্যাপ্লাই করো, কারণ
নতুন নিয়ম, এর আগে নিয়ম ছিল টেলিটক সিম দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যেত, বাট এখন যেহেতু সব জায়গা থেকে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে এবং এই নতুন নিয়ম এই বছর চালু করেছে, আবারও বলছি তোমাদের এই ফার্স্ট টাইম এইরকম চালু করেছে, এর আগে আমরা কোনো সময় এই নিয়মটা দেখি নাই। সো তারা সেক্ষেত্রে বুঝে শুনে অ্যাপ্লাই করাটাই তোমাদের জন্য যুক্তিসঙ্গত হবে। আমরা তোমাদেরকে এটা ক্লিয়ার করব যখন আবেদন শুরু হবে, তখন আমরা আরেকটা ভিডিও করে জানিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবে, সামথিং কী কী বিষয়গুলো রয়েছে। এই জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব বা ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবা। আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স করতে চাও, তারা কিন্তু যুক্ত হতে পারে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের টার্গেট করছে মাত্র 230 টাকায় সকল বিষয়ে সাজেশন পেয়ে যাবা, পরীক্ষার গাইডলাইন, মেন্টরশিপ যা যা আছে সব কিছু দেওয়া হবে। সো এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, তোমাদেরকে সাজেশন কোর্স সম্পর্কিত বিস্তারিত বলে দেওয়া হবে। সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।